আমরা ইনশাল্লাহ আজকে সালামের আলোচনা ইতি টানার চেষ্টা করব, আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের আলোচনা 3টা পর্যায়ে হবে। একটা হচ্ছে সালামের ফজিলত, সালাম দেওয়ার পদ্ধতি এবং সালাম দেওয়ার নিষিদ্ধ পদ্ধতি, যেই পদ্ধতিতে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করো, ও তুসাল্লিমু আলা আহলিহা, এবং যতক্ষণ না তাদের সাথে সালাম বিনিময় হয়। কি হতে হবে? সালাম বিনিময় হতে হবে। ঘরের মধ্যে গিয়া যাওয়ার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, ঘরের দরজা টোকা দিয়ে, কিংবা ঘরের মধ্যে যাওয়ার কোনো কথা না বলে ঠাস করে ঢুকে ফেলা যাবে না। এটাই আল্লাহ বলছেন, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম, আর এই পদ্ধতিটি হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর পদ্ধতি, লাআল্লাকুম তাযাক্কারুন, এই পদ্ধতি তোমাদের জন্য উত্তম পদ্ধতি। আর এটা আমি বর্ণনা করে দিচ্ছি যাতে তোমরা কি রাখো, মনে রাখো। তোমাদের মনে রাখার সুবিধার্থে এটা কোরআনের মধ্যে আমি বর্ণনা করে দিচ্ছি, আল্লাহ নিজে বলে দিচ্ছেন। এখন সালাম তো এটা অন্যের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে, নিজের ঘরের বেলায় কি করব? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ফাইদা দাখালতুম বুয়ুতান, আর যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের মানুষদেরকেও সালাম দিয়ে প্রবেশ করবা। খালি যে অন্যদের ঘরে ঢুকলেই সালাম দিতে হবে, নিজের ঘরে ঠাস করে ঢুকা যাবে এমনটা না, নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হবে। কেননা বাড়ির ভিতরে কেউ অসচেতন অবস্থায় থাকতে পারে, কেউ বেগানা কেউ থাকতে পারে, সব কিছুই মেনটেন করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আল্লাহ বলছেন যে তোমরা কি করবা, নিজের ঘরে প্রবেশ করার সময়েও সালাম দিয়ে প্রবেশ করবা। আর এটা কি আল্লাহ বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা অভ্যর্থনা পদ্ধতি, অভিবাদন পদ্ধতি। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলে বা কোথাও কেউ গেলে মানুষের সাথে কথা বলার জন্য যে একটা প্রথম অভিবাদন লাগবে, এটা পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে, এই সালামের পদ্ধতিটা অভিবাদন স্বরূপ এসেছে, মুবারাকাতান তাইয়্যিবা। আর এটা শুধু এমনি স্বাভাবিক একটা পদ্ধতি, গতানুগতিক পদ্ধতি, যে হ্যালো, হাই কিংবা হাউ আর ইউ, এইভাবে শুরু করার যে ট্রেডিশন তোমরা পেয়েছো, এই ট্রেডিশনের মধ্যে কোনো বরকত নাই। কিন্তু আল্লাহ যে পদ্ধতি দিচ্ছে এর মধ্যে রয়েছে বরকত, এর মধ্যে রয়েছে পবিত্রতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আল্লাহর দেওয়া পদ্ধতির মধ্যে কি রয়েছে? পবিত্রতা রয়েছে। তারপর আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে এগুলো বর্ণনা করার কারণ হচ্ছে যাতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিগুলো অনুসরণ করতে পারো এবং এগুলো উপলব্ধি করতে পারো, এগুলো তোমাদের বুঝ আসে। তাকিলুন মানে তোমাদের আকল যাতে জাগ্রত হয়। তোমাদের আকল জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতিগুলো দিয়ে দিয়েছে, আল্লাহর নিদর্শনগুলা এভাবেই আল্লাহ বর্ণনা করতেছে। এখন সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে দিব? আমরা গত জুমায় হাদিস বলেছিলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে অভিবাদন জানাও, তাদেরকে সালাম জানাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে যাওয়ার পরে বলেছিল আসসালামু আলাইকুম, এবং ফেরেশতারা তার জবাবে বলেছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেছিলেন আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি হোক, আর ফেরেশতারা তার জবাব দিয়েছিল কি, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম, তারপরে বসে গেল। বসে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা আশরা, এর 10 নেকি হয়েছে। সুম্মা জাআ আখারু রাজুলুন ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তারপর আরেকজন ব্যক্তি আসলো, তারপরে বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ বৃদ্ধি করেছে কি? রহমতুল্লাহ শব্দটা বৃদ্ধি করেছে। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরুন, মানে হচ্ছে আর 20 নেকি হয়েছে। এর কত নেকি হয়েছে? 20 নেকি হয়েছে। সুম্মা জাআ আখিরুর রাজুল ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আরেকজন ব্যক্তি আসলো, আসার পরে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন। রাসূল তারপরে বললেন এর 30 নেকি হয়েছে। কত নেকি? 30 নেকি হয়েছে। এখন সালামের এটা হচ্ছে সালাম দেওয়ার পদ্ধতি, দেওয়ার সময় এই নেকিগুলো হবে। আর সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ। সালাম দেওয়া কি? সবাই বলেন সালাম দেওয়া কি? সুন্নাহ। কিন্তু সালাম নেওয়ার ক্ষেত্রে বিধান পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমরা যখন কাউকে কি করবা? অভিবাদন জানাবা, অভিবাদনের উত্তর দিবা। ফাইদা হুইতুম বিতাহিয়াতিন, ওইদা হুইতুম বিতাহিয়াতিন, কেউ যখন তোমাদেরকে সালাম দিবে, ওইদা হুইতুম বিতাহিয়াতিন, যখন কারো সালামের জবাব তোমরা দিবে, ফাহাইয়ু, তখন জবাব দিবে বিআহসানা মিনহা, সেই সালাম প্রদানকারী যে ভাষায় দিয়েছে সেই ভাষার চেয়ে উত্তম ভাষায় দিবে, মানে আরেকটু বৃদ্ধি করে দিবে। আও রুদ্দুহা, যদি তুমি বেশি করে না দিতে পারো তবে কি করবে? কমপক্ষে সে যেমনে দিছে তেমনে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এখন সালামের ক্ষেত্রে এটা গেল হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আয়েশা জিজ্ঞাসা করলো, হাদিসটা এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, একজন আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া আইয়ুহার রাসূল আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম নিদর্শন কোনটি? কোন কাজটি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ভালো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুমি মানুষকে খাবার খাওয়াবে এবং সালাম প্রদান করবে, হোক সে পরিচিত কিংবা হোক অপরিচিত। তাহলে আমাদের পরিচিত লোককেই শুধু সালাম দিব নাকি অপরিচিত লোকদেরকেও সালাম দিতে হবে? পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করতে হবে। আর এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো কাজগুলোর একটি। দুইটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। একটা হচ্ছে তোমরা সালাম প্রদান করবে, আর একটা হচ্ছে তুতঈমুত তাআম, তোমরা খাবার প্রদান করবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, তুমি যদি মুসলিম ভ্রাতৃত্ব দেখো তাহলে কি করবা? তুমি একজনকে সালাম প্রদান করবে এবং খাবার প্রদান করবে, চেনা অচানার প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে কী হবে? এটা ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি পরিগণিত হবে। অন্য আরেকটা হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা, তবে তোমরা সালাম প্রদান করবে না ইহুদি কিংবা নাসারাদের মতো। কাদের মতো? ইহুদি কিংবা নাসারাদের মতো সালাম প্রদান করবে না। ফাইন্না তাসলিমাহুম বিল আইদি ওয়ার রুউসি ওয়াল ইশারাতি, কেননা তাদের সালাম হচ্ছে হাতের মাধ্যমে, ওয়ার রুউসি এরকম করার মাধ্যমে, ওয়াল ইশারাতি এবং ইশারা দেওয়ার মাধ্যমে। আবার হাদিসটা শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লিমা, তোমরা সালাম দিবে না তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের পদ্ধতিতে তোমরা সালাম দিবে না। কেন? রাসূল বলছেন ফাইন্না তাসলিমাহুম, কেননা তাদের সালাম হচ্ছে বিল আইদিহিম, বিল আইদি তাদের হাত দিয়ে সালাম দেয়। আসসালাম মানে তারা এভাবে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়। ওর রুউসি কিংবা তারা মাথা দিয়ে ইশারা করে সালাম দেয়, কিংবা ওয়াল ইশারাতি কিংবা তারা সামান্য একটু ইশারা করেই কি করে সালাম প্রদান করে। এইভাবে তোমরা সালাম দিবে না। এটা হচ্ছে সালামের নিষিদ্ধ পদ্ধতিগুলোর মধ্যে একটি। তাহলে আমরা যারা সমাজে আছি অনেক সময় যে আমরা এরকম করি, তারপরে কেউ আমাদেরকে সালাম দিছে,
এরকম করি, এগুলো কি করা যাবে ভাই? দূর থেকে দেখছি সালামের আওয়াজ যাবে না, তখন আমরা কি করি? এটাও করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের পদ্ধতি, তোমরা এই পদ্ধতিকে অনুসরণ করো না, এই পদ্ধতিকে অনুসরণ করো, তোমরা সালাম বিনিময় করো না। আর তোমরা সালাম বিনিময় করবে নিজেদের মধ্যে। হ্যাঁ, সালামের পদ্ধতি কি কি বলেছেন আমরা প্রথম হাদিসে বললাম যে আসসালামু আলাইকুম, এটা বললে 10 নেকি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা বললে 20 নেকি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটা বললে 30 নেকি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর সালাম কেউ যদি দেয় তাহলে এরকম কইরে তুমি ইশারা দিয়ে কিংবা মাথা একটু হালিয়ে কিংবা নিজ দিকে কইরে সালাম নিবা, এর সুযোগ ইসলামের মধ্যে নাই। এগুলো ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি। তুমি যখন সালাম নিবে, আল্লাহ বলছেন ওইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমরা সালামের উত্তর দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরা সেটাকে উত্তম পদ্ধতি দিবে, যে পদ্ধতিতে তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চেয়ে ভালোভাবে দিবে। যদি না পারো আও রুদ্দুহা, কমপক্ষে সে যেভাবে দিছে সেভাবেই ফেরত দিবে। এটা হচ্ছে সালাম বিনিময়ের পদ্ধতি। প্রিয় মুসলিম ভাইরা, আমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করতে বাধ্য। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমানদার হবে। তোমরা জান্নাতে যাইতেই পারবে না যতক্ষণ না ঈমানদার হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ না নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফাইদা ইয়ামালুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না যে কাজগুলো করলে তোমরা নিজেদের মধ্যে অটোমেটিক ভালোবাসা বৃদ্ধি করতে পারবে। আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতবাসী হতে পারবা না, জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না ঈমানদার হবা। আর ততক্ষণ পর্যন্ত ঈমানদারও হতে পারবা না যতক্ষণ না নিজেদের মধ্যে ভালোবাসাকে বৃদ্ধি করবা। আর ততক্ষণ পর্যন্ত ভালোবাসা বৃদ্ধি হবে না যতক্ষণ না আমার দেওয়া পদ্ধতি তোমরা অনুসরণ করবা। আর পদ্ধতিটা কি? তিনি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি এমন কোনো কিছুর কথা তোমাদেরকে বলে দিব না, যখন তোমরা এটা আমল করবে, যখন তোমরা এই কাজটা করবে, তখন তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে, অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। তখন তিনি বললেন যে এটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করবে, তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করবে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এই ভালোবাসার বৃদ্ধির কারণে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে। আর প্রকৃত ঈমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সালাম কোথায় নিয়ে যাবে? আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অন্য আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীরি, সালাম প্রদান করবে ছোটরা বড়দেরকে, সালাম প্রদান করবে ছোটরা বড়দেরকে। অল মাররু আলাল কাঈদি, আর যারা হেঁটে যাচ্ছে, যারা চলমান হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তারা যারা বসে আছে তাদেরকে সালাম প্রদান করবে। ওয়াল কলিলু আলাল কাসিরি, এবং যারা কম মানুষ বেশি মানুষদেরকে সালাম প্রদান করবে। আবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীরি, সালাম প্রদান করবে ছোটরা বড়দেরকে। ওয়াল মাররু আলাল কাঈদি, হেঁটে যাওয়া লোক বসে যাওয়া লোককে। ওয়াল কলিলু আলাল কাসিরি, অল্প কিছু মানুষ বেশি মানুষদেরকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে সালামের স্বাভাবিক নিয়ম। কিন্তু অন্য আরেকটা হাদিস এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم متفق عليه। এই হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, ঠিক আছে, বুখারী মুসলিম দুই কিতাবে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যুবকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মাররা আলা গিলমানি, একদল যুবকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তিনি তাদেরকে সালাম প্রদান করলেন। আবার হাদিস বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উনি দেখে দেখে বলতেছেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যুবকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। গিলমান দ্বারা বোঝাই হচ্ছে বালক শ্রেণীর যুবক, মানে বড় না, এরা হচ্ছে ছোট, মানে যুবক হয়নি আবার শিশুও না,
এরকম একদল যুবক মানে বালকের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, তিনি তাদেরকে সালাম প্রদান করলেন। এই হাদিসের মার্জা দুইটা, হাদিসের মাফহুম দুইটা, শানে উরুদ দুইটা। একটা হচ্ছে সালাম ছোটদেরকেও দেওয়া যায়, শুধু যে রাসূল বলেছে খালি ছোটরা বড়দেরকে দিবে এমন না, সালাম ছোটদেরকেও আপনি দিতে পারবেন। আর যে এখানের দ্বিতীয় অর্থ হচ্ছে, দ্বিতীয় মাফহুম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখানোর জন্য কি করেছিলেন, সালাম প্রদান করেছিলেন। এই কারণে আমরা যারা বড় আছি, আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা দেখতে একটু বুজুর্গ টাইপ আছি, আমরা অন্যদের কাছে সালামের আশা করে বসে থাকবো না। আমরাও কি করব, সালাম প্রদান করব, আমরাও ছোটদেরকে সালাম দিব। এটাই রাসূলের সুন্নাহ, রাসূল ছোটদেরকেও সালাম দিয়েছেন। এতে কি হবে, ছোটরাও সালাম শিখে যাবে। এবং আমাদের যে সুন্নাহ প্রচলিত, ওই যে ছোটরা যদি আমাকে সালাম না দেয়, আমিও যদি ছোটদেরকে সালাম না দেই, তাহলে কি সালামের প্রচলন হবে না। সালামের প্রচলন সৃষ্টি করার জন্য, সমাজে সালামকে বেশি বেশি প্রচার করার জন্য আমরাও ছোটদেরকে সালাম দিব, ছোটরাও আমাদেরকে সালাম দিবে। তাহলে কি হবে, সমাজের মধ্যে সালাম প্রসারিত হবে, সমাজের মধ্যে সালাম ছড়িয়ে যাবে। একটা হাদিস, আরেকটা হাদিস আমরা গুরুত্বপূর্ণ হাদিস বলেই আলোচনার শেষ ইতি টানব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাহতুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলো একটা দল, মিনাল ইয়াহুদি, ইহুদিদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলো। ফাকালু আসসালামু আলাইকুম, ফাকুলতু আসসালামু আলাইকুম ওয়াল লা'নাহ। তিনি বলছেন যে ইহুদিদের একটা দল রাসূলের কাছে প্রবেশ করলো আর বলল আসসালামু আলাইকুম। কি বলছে, আসসালামু আলাইকুম। বলেন সবাই, কি বলছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপর মৃত্যু বর্ষিত হোক। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপরে আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লা'নাহ, তোমাদের উপর মৃত্যু বর্ষিত হোক এবং আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া আয়েশা, হে আয়েশা শান্ত হও, এত উত্তেজিত হওয়া যাবে না। তিনি বললেন, মাহলান ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফি আমরি কুল্লিহি, আল্লাহ সব কাজের ক্ষেত্রে তোমার সাথে যেভাবেই বলুক না কেন, সব কাজের ক্ষেত্রে আল্লাহ কোমলতাকে পছন্দ করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই, আওয়ালাম তাসমাউ মা ক্বালু, তারা কি বলেছে আপনি কি শুনেন নাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুনেছি এবং বলেছি, কদ ক্বালু ওয়া আলাইকুম, আমি শুধু বলেছি ওয়া আলাইকুম, তোমরা যেটা আমারে দিছো ওইটাই তোমাদের উপর ফিরে যাক, আমি আর কোনো বদদুয়া করি নাই। এখন এই হাদিস থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সালাম দিতে গিয়ে অনেকে বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম হয় কি হয় না, সমাজে হয় কি হয় না? অনেকেই দেখবেন একটু স্টাইল করে আসসালামু আলাইকুম এরকম করে সালাম দেয়, ঠিক আছে? অনেকেই এইটা আসসালামু আলাইকুম শব্দটা বেশি প্রচলিত হয়ে গেছে, ঠিক আছে? বা অনেকেই আসসালামু আলাইকুম এভাবে নাকের মধ্যে আটকে সালাম দেয়। সালাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আসসালামু আলাইকুম বলতে হবে, কেননা যদি এর অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে এর অর্থ দাঁড়ায় আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রথমত আমরা 3টা স্টেপ আলোচনা করেছি। সালামের ফজিলত অনেক, কিছু হাদিস সরাসরি সহিহ হাদিস প্রমাণ করে যে সালাম দিলেই সওয়াব হবে এবং সালাম দেওয়া সুন্নাত, সালাম দিলেই আসসালামু আলাইকুম বললে 10 নেকি হবে, আরও যত বাড়াবে তত বেশি বেশি নেকি হবে, ঠিক আছে? সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিংবা ফরজে কিফায়া, দিতেই হবে, ঠিক আছে? ওয়াজিব দেওয়ার সময় ভালোভাবে দিতে হবে। কেউ জুরে সালাম দিয়েছে আমি শুধু মাথা হালাবো এরকম করা যাবে না, এটা ইহুদিদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি। হাত দিয়ে সালাম দেওয়া যাবে না, মাথা ইশারা দিয়ে সালাম দেওয়া যাবে না, বা হালকা ইশারা দিয়ে কোনোভাবেই সালাম দেওয়া যাবে না। সালাম দিতে হবে সুন্দরভাবে, সালাম দিতে হবে ঘরে ঢুকতে গেলে, সালাম নিজের ঘর মানুষের ঘর যে কোনো হতেই ঘরে ঢুকতে গেলেই সালাম দিতে হবে, ঠিক আছে? তারপরে নিজেদের মধ্যেও সালাম দিতে হবে। এবং কিছু হাদিসে এসেছে যে একজনের সাথে দেখা হয়েছে, তুমি দেখা হয়ে আরেক দিকে তাকাইছো, বা তোমাদের মাঝখানে একটা দেওয়াল আসছে আবার দেখা হয়েছে, আবার সালাম দিতে হবে। এবং বারবার রাসূল বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করো। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম তাসলামু, তোমরা সালাম দাও, এতে তোমরা নিরাপদ হয়ে যাবে, নিরাপদ থাকবে।
এই কারণেই আমরা বেশি বেশি সালাম দিব, নিজেদের মধ্যে সালাম বিনিময় করব, কোনোভাবেই ইহুদি নাসারাদের পদ্ধতিতে সালাম দিব না, এবং সালাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সুন্নাভিত্তিক সালাম পদ্ধতি অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলাইনা আল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।